আমি কিন্তু বানিয়ে নিচ্ছি গরম গরম আপ্পাম। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি কিছু সবজি কেটে নিয়েছি আর সাথে নিয়েছি কারি পাত্তা, কালো সর্ষে, 1 বাটি সুজি আর হাফ বাটি টক দই। 1 বাটি সুজির সাথে কিন্তু হাফ বাটি টক দই দিতে হবে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি আর হাফ বাটি টক দই দিয়ে একটুখানি জল মিশিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিক্স করে আমি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা বাদে আবার ফিরে আসলাম। দেখুন মিশ্রণটি কতটা ঘন হয়ে গিয়েছে। এবার এক এক করে আমি কিন্তু সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব গাজর, তারপরে আমি অ্যাড করব এর মধ্যে টমেটো, ধনেপাতা, লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি আমি মিক্স করে নেব। নিয়ে এর মধ্যে আরেকটু জল আমার লাগবে, এত ঘন আমি রাখবো না, তার জন্য আরেকটু জল মেশাবো। মিশিয়ে আরেকটু সময় আমি হ্যান্ড উইক্স দিয়ে এটা মিশিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাস চুলার উপরে, ওর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কালো সর্ষে আর কারি পাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি ওই মিশ্রণটির মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি কিন্তু রেডি করে নেব। এদিকে গ্যাস চুলার উপরে আমি কিন্তু আপ্পামের পাত্রটা বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাপের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নেব। প্রথমে ভালো করে কিন্তু আপ্পামের ট্রেটা গরম করে নেবেন। এরপর অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি ব্যাটার দেবেন না, কারণ এটা তো ফুলবে, তাহলে বাইরে বেরিয়ে চলে আসবে। সেই কারণে অল্প অল্প করেই ব্যাটারটা এর মধ্যে যোগ করতে হবে। দিয়ে সমস্ত ব্যাটারটা যখন দেওয়া হয়ে যাবে তখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি এটাকে কুক করে নেব। 10 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন একটা পিঠ কিন্তু আমার হয়ে গিয়েছে, ওপরটা পুরো শুকিয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দিয়ে আমি কিন্তু এক এক করে কাঠির সাহায্যে উল্টে দেব। দেখুন অপর পিঠটা কিন্তু পুরোপুরি আমার কুক হয়ে গিয়েছে। এবার সমস্ত আপনাকে আমি কিন্তু উল্টে এটা দেব। আবার এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি কুক করে নেব। দেখুন এবার কিন্তু আমার আপ্পামগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে দিলেই কিন্তু আপ্পামটি রেডি হয়ে যাবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এটা নারকোল বাদামের চাটনির সহযোগে পরিবেশন করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন।